আজকে ছিল কালী পুজো। সকালবেলা দিদি অনেকগুলো বাজি নিয়ে এসেছে, আমারও যাওয়ার কথা ছিল, আমার একটু কাজ ছিল বলে আমারও যাওয়া হয়নি। কি দরকার ছিল এত পয়সা, ফালতু পয়সা নষ্ট করা? এর দিয়ে অন্য একটা জিনিস হয়ে যেত তো। যা খুশি কর। এই কথাটা আমার মা এই বছর বলে না, প্রত্যেক বছরই বলে, তাও আমরা একটু বেশি বেশি নিয়ে আসি। তো সেই দিন সন্ধ্যেবেলা মোমবাতি দিয়ে বাড়িটা কিছুটা এইভাবে সাজিয়েছিলাম, তারপর প্রচুর প্রচুর বাজি ফাটিয়েছি। তুমি টাকা দিয়ে বাজি কিনবে, সেই বাজি আবার ড্যামেজ বেরোবে না, এটা কি করে সম্ভব? সেরকমই কিছু বোম এরকম ড্যামেজ বেরিয়েছে। আর এই শাড়ি ব্লাউজটা নিয়ে নিচ্ছি, কারণ এইটা আজকে আমি পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু মায়ের সাথে একটু রাগারাগি করেছিলাম বলে মা আমাকে আর শাড়ি পরিয়ে দেয়নি। যাই হোক, শাড়ি পরতে পারি না, কি আর করা যাবে। তাই দুর্গাপুজোতে বেঁচে যাওয়া জামাই পরেই চলে গেছিলাম কালী ঠাকুর দেখতে। বেঁচে যাওয়া জামা বলতে এটা আর দুর্গাপুজোয় পরা হয়নি, এটা একবারে কালী পুজোতেই পরলাম। বড় মা, ছোট মা, সেজো মা সবাইকে দেখার পর চলে গেলাম আমি ফুচকা খেতে। বাড়ির বাইরে বেরোলেই তো আমার মনটা শুধু খাই খাই করে, তাই খেয়ে নিলাম ফুচকা। প্রথমে একটা দোকানে জল ফুচকা খেয়েছি 10 টাকার, ভালো লাগেনি বলে পরে আর একটা দোকানে চলে গেলাম। তো জল ফুচকা খাওয়ার পর খেয়ে নিলাম দই ফুচকা, আর বেরোনোর সময় খেলাম একটা পাঁপড়। এই কার্তিক মাসটা পুরো নিরামিষ খাবো, তাই আমিষ কিছু খেলাম না। আর বাড়ি আসার সময় গোপুর জন্য মিষ্টি আর আইসক্রিমে চলে আসলাম।